প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। যেতে চেয়েছিলেন থাইল্যান্ডে, ঠিকানা হলো জেলে। অভিনেত্রী নুসরাত ফারিয়ার কথা বলছি। নুসরাত ফারিয়া 2025 সালের 18 মে চুপিসারে দেশ ত্যাগ করছিলেন। তবে শাহজালাল বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখিয়ে নেওয়া হয় মিন্টু রোডে ঢাকা মহানগর গাইবান্ধা পুলিশের কার্যালয়ে। সেখানে করা হয় জিজ্ঞাসাবাদ। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা মামলা করা হয়েছিল। ফারিয়া এমন একজন অভিনেত্রী যার অভিনয় থেকে ব্যক্তিগত জীবনেই বেশি চর্চিত। দুই একটি ছাড়া ফারিয়ার তেমন কোনো সিনেমা আলোর মুখ না দেখলেও নিজের রাজকীয় লাইফস্টাইল এবং দেশ বিদেশে ঘুরতে যাওয়া নিয়ে আলোচিত ও সমালোচনা রয়েছে। আওয়ামী লীগ পতনের পর বিভিন্ন গণমাধ্যমের খবর রটিয়েছিল সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে গোপন সম্পর্কে ছিলেন ফারিয়া। আর এই সুবাদেই শেখ মুজিবুর রহমানের বায়োপিকে হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। এমনকি পলকের হাত ধরে নাকি আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছিলেন ফারিয়া। তবে এমপি হওয়ার সুখ পূরণ হয়নি এই ঢালিউড অভিনেত্রীর। উল্টো হাসিনা দেশ থেকে পালানোর পরই জনবয়ে পড়েন নুসরাত ফারিয়া। দেশের একটি বেসরকারি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন, প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটি করে হাসিনা রয়েছে। তার এই কথা নিয়ে এখনো ট্রোল ও হাসিঠাট্টা হয়।